উপাধি হয় না, আমাদের আর কোনো উপাধির প্রয়োজন নেই। অর্থাৎ কি না, এই উপাধিটা হচ্ছে জগতের সবকিছু পেয়েও ছেড়ে দেওয়ার, পেয়েও সত্যের জন্য সবকিছু ছেড়ে দেওয়ার, সেটার উপাধি। এটা হচ্ছে খুব সোজা জিনিস, আমাদের শাস্ত্রে নিয়ে প্রচুর চর্চা। অভ্যুদয় নিঃশ্রেয়স, জগৎ, জগতের যে জগৎকে ভোগ এবং তারপরে জগৎকে ছেড়ে সত্যের দিকে যাওয়া, এই চতুরাশ্রম এবং অভ্যুদয় এবং মোক্ষের এই কথাই মূল কথা। আমাদের বেদ বেদান্তের এই কথা, আমাদের উপনিষদের যে কথা, যে আত্মানমেব বিজানিত এটসেট্রা, বা তস্য বাচক প্রণবঃ, এই যে কথাগুলি, তুমি অন্তর্মুখী হও, আত্মাকে জানো, এটা বেদান্তে বলছেন, সে কথা আমাদের বেদে বলছেন না। সেখানে বলছেন কি করে, অগ্নিহোত্র জুহাত, অমুক করলে অমুক হয়। মানুষের জীবনে দুটোই দরকার, সে জগৎকে জানবে, জগৎকে ভোগ করবে। যেমন ব্রহ্মচর্য তৈরি হবে, গারস্থে সে জগৎকে আনন্দ করে ভোগ করবে, তারপরে সে বানপ্রস্থি হবে, সে চলে যাবে, সে জানে জগৎটা সত্য নয়, হয়ে গেছে। এই বৈরাগ্যতায় যদি সে জীবন না নিয়ে যেতে পারে, সে সনাতন ধর্মী নয়। এবং তারপর সে সন্ন্যাস অবলম্বন করবে, সন্ন্যাস দুঃখে দুঃখে নয়, সেই মহান সত্যকে আবৃত আলিঙ্গন করার নামই সন্ন্যাস। সুতরাং আজ নয় কাল সবাই তো সেই সন্ন্যাসের পথে যাবেই, সে মুক্ত হবেই। এইটা বুঝতে পারাই হচ্ছে কথা। জগতের ভোগ সেটা বুঝিয়ে দেবে। দুঃখত্রয়াভিঘাতা জিজ্ঞাসা বলা হয়। এই যে জগৎ আপনাকে সুখ ইচ্ছে দুঃখ বেশি দেবে, এটা অনেক বড় আলোচনার বস্তু। কিন্তু স্বামীজি একটা কথা বলছেন মজা করে, যে আমাদের এইসব ধর্মীয় সম্প্রদায়ের একটাই সমস্যা, যে সমাজের সবচেয়ে ভালো সন্তানগুলি সমাজ থেকে এখানে চলে আসে। অর্থাৎ কি, যারা একটু বুদ্ধিমান, তারা বুঝতে পারে বড় ডাক্তার, বড় অমুক, বড় তমুক হওয়ার মধ্যে কোনো বড় হওয়া নেই। সেটা আমরা নিজেরা বড় বড় বলেই নিজেরাই আমাদের ঢাক পেটাই, ওর মধ্যে বড় হওয়ার কোনো ব্যাপার নেই। যারা ঠিক বুদ্ধিমান তারা জানেন। এবং সেই জন্য আমাদের জগতের ঋষিদের তৈরি এই যে চতুরাশ্রম কি অসাধারণ। তাকে বলা হচ্ছে না, সম্পূর্ণ নিগেট করা হচ্ছে না, তুমি বড় হও, বড় ডাক্তার হও, তুমি ছাড়তে শেখো। ছাড়তে না শিখলে তুমি তো সেই অন্ধকারই রয়ে যাবে। ওরা বলতেন না, যারা যে এই 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 অভিজ্ঞা, এই জিজ্ঞাসায় যারা মূর্ত হননি, যারা দ্রুত হননি, তারা এক প্রকার আত্মহত্যা করেছেন। আত্মহানু জানাহা বলা হয়, যারা আত্মানম অভিত্বা ইহ প্রইতি, আত্মাকে না জেনে যে জগৎ থেকে চলে যায়, মরে যায়, সে কৃপার পাত্র মাত্র, করুণার পাত্র। মনুষ্য জন্মে এটা সম্ভব হয়, এটা বুঝে উঠতে পারার কোনো পদ্ধতি আমাদের সমাজ দেয় না, কোনো ইউনিভার্সিটি এসে পড়ায় না। শুধু আমাদের মিশনগুলোতে একটু পড়ানো হয়। মিশন থেকেই সবাই সাধু হয় তা নয়, তারা প্রথমে এক অসাধারণ মানুষ হয়। এই যে চতুর্বর্গের সম্যক লাভ আমাদের মূল্যবোধ ধর্মাচরণের মাধ্যমে হয়, এটা বোঝার ব্যাপার আছে। এর মধ্যে কোথাও দেখেছেন ঠাকুরকে তিনি কোন সম্প্রদায়ের কথা বলেছেন? না, তিনি আসল আধ্যাত্মিকতার কথা বলেছেন। সেখানে মানুষ এভাবে বড় হয়ে জানতে পারে যার কোথায় গন্তব্য, তখন সে সেখানে চলে যায়। এটাই তো আমাদের পরিপূর্তি, এটাই আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের এই যে লাইফ, এই লাইফের যে জার্নি, তাকে কমপ্লিট করে তোলার এক অসাধারণ অসাধারণ একটা বিজ্ঞান আবিষ্কৃত হয়েছিল। সেটাই আমাদের সনাতন ধর্ম। এই ধন্যবাদ মহারাজ, পরিষ্কার হলো। শোভন বাবুর কোনো প্রশ্ন ছিল, উনি করে নিতে পারেন। আমরা এইটাই শেষ প্রশ্ন নেব। শোভন বাবু, শোভন বাবু যদি থাকেন তাহলে প্রশ্ন করে নিতে পারেন। শোভন বাবু জানিয়েছিলেন যে ওনার প্রশ্ন আছে। শোভন বাবুকে অনুরোধ করছি মাইকটা আনমিউট করে আপনি প্রশ্ন করতে পারেন। না, মনে হচ্ছে উনি কোনো কারণে অনলাইন নেই, তাহলে আমরা পেতাম। আমরা আজকে একটা খুব সুন্দর মানে মনে হলো একটা খুব সুন্দর আলোচনার মধ্যে দিয়ে গেলাম। খুব ভালো একটা সময় এই অতিমারির মতো একটা পরিস্থিতিতে আমাদের। সৌভিক বিশ্বাস বলে একজন একটা হাত তুলছেন। হ্যাঁ বলুন তাহলে। সৌভিক বিশ্বাস, হ্যাঁ বলুন। প্রণাম মহারাজ। প্রণাম, বলো। বলছি আমরা তো যখন ঠাকুরমা স্বামীজি বা এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে যাই, তো
তো আমাদের মনে হয় যে ধ্যান বা এই সমস্ত আলোচনাগুলো প্রচন্ড ভালো লাগে, কিন্তু এই সমস্তর মধ্যে দিয়ে যখন আমরা শেষ হয়ে যাই বা বেরিয়ে যাই বা মন্দির, ঠাকুরমা স্বামীজির মন্দির থেকে যখন বেরিয়ে আসি, বাইরের বিভিন্ন পরিস্থিতি দেখি, তখন আমাদের সেগুলোও আকর্ষণ করে। হুম। তো কিভাবে আমরা এই ঠাকুরমা স্বামীজির আদর্শে বা সবকিছুতে একেবারে বোল্ড থাকতে পারবো? এটা অভ্যাসের ব্যাপার, আর কিছু নয়। এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি যার যত প্রখর সে তত বোঝে। যেমন ধরা যায়, তুমি জেনেছো, যেমন ধরো কোনো ছাত্র, সে যখন পড়তে বসে একটু পড়ে, তারপরে বাইরে গেলেই ছেলের সঙ্গে খেলতে চলে যায়, সিনেমা দেখতে চলে গেল। কিন্তু যার বুদ্ধি, যার একটু পড়াশোনার দিকে মন বেশি, সে জানে যে না বাবা, আমি বেরিয়ে এসেছি বটে, কিন্তু আবার গিয়ে পড়তে বসতে হবে, পড়ার দিকে একটা মন পড়ে আছে, তখন কিন্তু সে সেটা হয় না। সুতরাং আমাদের যত মনটা ঠাকুরমা স্বামীজির দিকে পড়ে থাকবে, তত এই ডেভিয়েশনটা হবে না। কি করে পড়ে থাকবে? যত আমরা বুঝতে পারবো যেটা ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্স বুঝতে পারাটাই সব। সেই জন্য বলা হয় দুটো কথা, একটা হচ্ছে রিচুয়াল ইনজাংশন, আর একটা হচ্ছে বুদ্ধি। আমরা জেনারেশনে বেদান্তে দেখবে শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা বলা হচ্ছে, সেখানে কোনো রিচুয়াল নেই। এই করিবে সেই করিবে, এই করিবে সেই করিবে যে বলা, সেটাও সেই বুদ্ধিটাকে জাগরিত করার জন্য। কিন্তু আমাদের সমাজের হায় অবস্থা, তারা ভাবে ওইটাই বুঝি সব, সেটা একটা অত্যাচারে পরিণত হয়। হ্যাঁ, জল খাবে না, অমুক খাবে না, তমুক খাবে না, হাজার রকমের নিয়ম, এগুলো সব বিরক্তিকর ব্যাপার, মেজরিটি বিরক্তিকর ব্যাপার। এগুলো ভালো গুরুর কাছে এলে বোঝা যায় কোনটা নিয়ম, কোনটা অনিয়ম, কোনটা পালনীয়, কোনটা পালনীয় নয়। এবং আমরা যত এইটা বুঝতে পারবো, টু আন্ডারস্ট্যান্ড ইন ডেপথ দ্য রিয়েল ইম্পোর্ট অফ স্বামীজি ঠাকুরমা, the more we'll be enlightened in our own intellect, then automatically we'll never forget our real goal. ভগবানকে রিয়েল গোল বা সত্য জানাকে রিয়েল গোল বা নিজের স্বরূপকে জানা যে আসল কাজ, সেইটা বুঝতে পারার জন্য খাটতে হবে। যদি সেইটা বুঝতে পারা হয়ে গেল, তাহলে তো অনেক দূরে এগিয়ে যাওয়া গেল। ঠাকুর বলতেন ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, এ নিয়ে সুন্দর ব্যাপার আছে। ভগবান লাভ, তার একটা গল্প আছে, এটা বলি, খুব ইচ্ছা করছে ছোট্ট করে একটু বলি। একটা সুন্দর গল্প। নৌকা নিয়ে যাচ্ছে, অনেক পণ্ডিতরা বসে আছে, গল্প করছে, তারা অমুক তমুক, এটা সেটা, অমুক তন্ত্র, অমুক বেদান্ত, অনেক কথা বলছে। মাঝি কিছু জানে না, তাকে বলছে তুমি জানো? বলছে না, কিছু জানি না বাবু, আমি মূর্খ। হ্যাঁ, তুমি মূর্খ একটা, কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। সে খালি ওই শোনে, কিচ্ছু জানে না, সে বোকা, সে বোকার মতো নৌকা চালায়। এবার একদিন ঝড় এলো, ঝড় এসছে, নৌকা ডুবু ডুবু করছে, এই জল উঠলো সব, সে বলছে বাবু নৌকা কিন্তু ডুবে যাবে। তখন সে পণ্ডিত তো অবস্থা খারাপ, তখন সে মাঝে জিজ্ঞেস করছে, আমি শাস্ত্র বেদান্ত জানি না, কিন্তু সাঁতার জানি, আপনি সাঁতার জানেন তো? অর্থাৎ সেই পণ্ডিত সাঁতার জানে না, সে ডুবে গেল, মাঝি বেঁচে গেল। অর্থাৎ কিনা জীবন যুদ্ধ আসলে কিন্তু তোমার পাণ্ডিত্য নয়, তোমার 3 দিনের সংসারের খেলা ঘরে খেলা করা নয়। পুট করে একটা জিনিস শিখলাম, টুক করে একটা ডিগ্রি পেলাম, 4টে পয়সা রোজগার করলাম, এটা খেলা করার জিনিস নয়। জীবনের সত্যটা ভয়ঙ্কর। ওই ঝড় উঠবে একদিন, সেই ঝড়ে সব নৌকা ডুবে যাবে, তখন সাঁতার কাটতে পারবে? সারা জীবন নয় মূর্খই থাকলাম। শ্রীরামকৃষ্ণ ইচ্ছে করে মূর্খ ছিলেন, নিজে বলতেন আমি মূর্খোত্তম, আনন্দ করে বলতেন, আরো হাসি করার জন্য, মজা করার জন্য বলতেন। অর্থাৎ জীবন যুদ্ধে যে জয়ী হতে পারে, সেই বুদ্ধি তো আমাদের সবারই থাকা উচিত। কারণ সবাই আমরা সেই জীবনের সমস্যা নিয়ে পীড়িত জন্ম থেকে, ব্যক্তিগতভাবে। এখানে কোনো গোষ্ঠীর ব্যাপার নেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, এটা কি ধর্মের কথা নাকি? এটা তো বাস্তব কথা। এই বাস্তব কথা নিয়ে আমরা বাস্তব চিন্তা করবো না, সেটা ধর্ম হয়ে গেল। সুতরাং আমাদের মনের মধ্যে সেই বুদ্ধি, সেই বুদ্ধিদীপ্ততা, সেই চিন্তার ক্লারিটি আসতে হবে। দিস ইজ দ্য ক্লারিটি অফ থট, দ্য ক্লারিটি অফ আওয়ার জাজমেন্ট, which makes us more focused towards what is right and what is wrong, what is main important, what is not that important. সেটা আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য আর কোনটা গৌণ উদ্দেশ্য, এর সম্বন্ধে পার্থক্য করতে শেখায়। সুতরাং মানুষের এই সাধু সঙ্গ, এই সৎসঙ্গ, চিন্তা, এই ঘষতে 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 মানুষের মধ্যে সেই বুদ্ধি উদয় হয়। মানুষের মধ্যে বুদ্ধি বাইরে থেকে কিনে আনতে হয় না, ইউনিভার্সিটিতে পড়ে আনতে হয় না, অমুকের বইয়ের মধ্যে থাকে না, সেটা আমার নিজের মধ্যেই আছে। কারণ সেই ভবরোগে আক্রান্ত আমরা সবাই, সেটাই বড় কথা। সেটা বুড়ো বয়সে থুত্থুর করে ভাবার জিনিস নয়। রাজা মহারাজ বলতেন ধর্ম ঠম্ম যা দেখছো, সে বুড়ো বয়সে করার জিনিস নয়, যা করার এখনই করতে হবে। সেই চিন্তায় উদ্দীপ্ত হওয়ার জন্য কারণ নিন্দা প্রশংসা চিন্তা করতে হবে না, সেটা তোমার নিজের জীবনের সমস্যা।
কে সাপোর্ট করলো কি করলো তার কিছু আসে যায় না। সুতরাং এই দীপ্তি, এই তেজ, এই বুদ্ধির ক্লারিটি যে ইয়েস আই এম রাইট, স্বামীজি বলতেন যদি ঠিক পথে থাকো সারা জগৎ যদি তোমাকে অপোজ করে তুমি সেখান থেকে নড়বে না। এই হচ্ছে বীরের কথা, এই হচ্ছে যুক্তি বুদ্ধির শুদ্ধির তার ব্রাইটনেস। ঠিক ঠিক ইন্টেলিজেন্ট পার্সন হচ্ছে এরা। So there is no bar in becoming intelligent about your own life, about your own problem. You are not going to solve others' problem like that. And do it. Then you will come to know that you will not deviated by other people. When you come out of Sri Ramakrishna Swamiji's temple, your charge, that charge should illumine you more. এটা হয় সবারই হয় অল্প বিস্তর কম বেশি, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট যেন না হয়। ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম আর ফিরে এলাম না, ওটাই বেশ লাগলো, এটা বলতে হবে বুদ্ধির দুর্বলতা। আমরা শুধু এটাকে প্র্যাকটিস ভালো করে করলাম না, সেই জন্য আমরা দুর্বল হয়ে পড়লাম, আমরা আসল জায়গা থেকে বিচ্যুত হলাম। এটা দুঃখের, এটা যেন না হয়। বুদ্ধিমান হওয়ার তো কোনো, তার মধ্যে কেউ তোমাকে তো আটকে রাখিনি, তোমার মন বুদ্ধি কি অনেক তালা দিয়ে বন্ধ করে রেখেছে? তুমি দেখো, শেখো, জগৎ কি দেখো। উপনিষদে কি পরিষ্কার বলছেন, পরীক্ষা লোকান কর্মস্থান নির্ভেদ মায়া নাস্তি অকৃত কৃতেন। পরীক্ষা করেছেন, সব জায়গায় তারা পরীক্ষা করেছেন, কোথায় শান্তি পাওয়া যায়, ভালো আনন্দ পাওয়া যায়, ঠিক ঠিক। তখন নির্ভেদ মায়া তারা বুঝতে পেরেছে এটা নয়, এটসেট্রা। সুতরাং this is a very ancient question and this is a very ancient answer also. This is our eternal questions and eternal answer. চেষ্টা করলে হবে, অভ্যাস করলে হবেই হবে, লেগে থাকতে হবে নিশ্চয়ই। সেই বুদ্ধিটুকু যেন আমাদের আসে, স্বামীজি কৃপা করেন, সেটাই সবচেয়ে বড় কথা।